কুমিল্লায় কোরবানির পশুর হাট থেকে ৩ ডাকাতকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার রাতে কুমিল্লা নগরীর টমসন ব্রিজ এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। বুধবার দুপুরে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পুলিশ সুপার মোহাম্মদ নাজির আহমেদ খান। তিনি জানান, রাতে টমসন ব্রিজ এলাকায় সদর দক্ষিণ মডেল থানার উপপরিদর্শক খাজু মিয়ার নেতৃত্বে পুলিশ সন্দেহভাজন যানবাহন তল্লাশি শুরু করে। এ সময় একটি সিএনজি থেকে খায়রুল হাসান, মোহাম্মদ রাকিবুল হাসান রিয়াদ ও সোহাগ মোল্লাকে আটক করা হয়। তাদের কাছ থেকে 2 রাউন্ড গুলি ভর্তি একটি বিদেশি পিস্তল জব্দ করা হয়। তাদের বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতি ও অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে। 8:30টার সময় একটি সিএনজি যোগে 5 জন সন্ত্রাসী তাদেরকে ওভারটেক করে যাওয়ার চেষ্টা করে। আমাদের টিমে যখন সন্দেহ হয় তাদেরকে দাঁড়াতে বলে, সাথে সাথে তারা তাদের হাতে থাকা তাদের পিস্তল দিয়ে আমাদের অফিসার এসআই খাজু মিয়াকে গুলি করতে উদ্যত হয়। এবং আমাদের আরেকজন ফোর্স তাকে পিছন থেকে জাপটে ধরার পরে অন্যরাও তাকে ধরে ফেলে এবং অস্ত্র তাক করা অবস্থায় আমরা তাকে অ্যারেস্ট করি। আমরা 3 জনকে অ্যারেস্ট করতে পেরেছি এবং সাথে আরও 2 জন ছিল। অবাক করা বিষয় হচ্ছে যে এই 3 জন সদ্য জেল থেকে তারা বের হয়েছে। তার ভিতরে 2 জন, একজন রাকিবুল হাসান রিয়াদ, একজন সোহাগ মোল্লা, গতকাল সন্ধ্যায় তার জেল থেকে বের হয়েছে। সন্ধ্যায় বের হয়ে তার রাত্রে এই অপারেশনে বের হয়। এবং আরেকজন খায়রুল হাসান, বাড়ি শ্রী বল্লভপুর, কুমিল্লা, সে 1 মাস আগে জেল থেকে বের হয়।